আমরা যে কই বড় পীর আব্দুল কাদের জিলানি, আমরা কই না এই বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানি। এরকম কাদরিয়া তরিকার যিনি ইমাম, বিখ্যাত 4টা তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। এই 1 নম্বরে যে কাদরিয়া, এই কাদরিয়া তরিকার যিনি ইমাম তিনি হলেন আব্দুল কাদের জিলানি। আমরা তো কখনো কারে রাহন লাগবো এটাও বুঝি না। টুপিটা যদি কম দামি হয় এটা দিয়ে অনেকে জোতা মুচ্ছালায়, কারণ তো জোতার দাম টুপির দাম বুঝছে না, ঠিক কিনা কম? জোতার দাম যদি 50,000 হয় টুপি দিয়ে জোতা মুছন যাইতো না, ঠিক কিনা কম? জোতা কোনো মাথাত লয়ে আনন যাইতো না। আমরা তো বুঝি না। আব্দুল কাদের জিলানি ওনার একদিন ওনার বুড়ি দ্বারা জিগা, হুজুর সাহাবাজে নবী ওনার লগে আপনার মর্যাদা পার্থক্যটা কিরকম? উনি বড়বড়াই কান্দা দিছে। আব্দুল কাদের জিলানি ওনার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, উনি কান্দে, টপ টপ করে পানি পড়ে। আব্দুল কাদের জিলানি কান্দে। মুরিদারা কয় হুজুর কান্দেন কেন? কয় বাবা তোমরা কার লগে কি এর তুলনা দিলা? তোমরা জিগাইলা আমি আব্দুল কাদেরের সাথে সাহাবাদের দামের পার্থক্য কত? সাহাবাই কেরাম যে যুদ্ধের ময়দানে যাইতো ঘোড়ায় চইরা, ওই ঘোড়ার খোড়ার ভিতরে কইরা যে বালু উঠতো, ওই বালুটির যত দাম আমি আব্দুল কাদেরের ওই বালুর পরিমাণও দাম নাই। আব্দুল কাদের জিলানি ওনার যখন একটু বয়স হইছে, বাড়ির পাশে একটা মাদ্রাসা, খুব মন দিয়া শুনেন, আমি শেষের দিকে চলে যেতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল কাদের জিলানি ওনার বাড়ির পাশে মাদ্রাসা, মায় লইয়া গেছে বোরখা টুরখা ফইরা, মক্তবের হুজুরের সামনে যায় না বেরিয়ে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া ডাক দিছে, হুজুর তোমরা হুজুরে কত ডাক দাও? হুজুরে গিয়া কইছে হুজুর একটা মহিলা আইছে আপনারে ডাকে। হুজুরে গাছের আড়াল থেকে কয় কে গো মা, কেন আসছেন? হুজুর আমি গরিব মানুষ, এই বাচ্চাটা আব্বা নাই, এই বাচ্চাটা আর আব্বায় আমার এত দূরে ওসিয়ত করে গেছে, বিবি আমার তোমার আমি কিচ্ছু দিয়া যাইতাম পারলাম না, এই ফলারে দিয়া গেলাম, আরে তুমি আলেম বানাইও। হুজুর আমি গরিব মানুষ, টাকা দিয়া যে পড়াবো এই সামর্থ্য আমার নাই, তারে কুদ্দুর হুজুর বানাইয়েন, আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইয়েন, তারে আপনার কাছে দিয়া গেলাম। বেডির কান্দন দেখা হুজুরের মায়া লাগছে, টাকা লাগবে না, রাইখা যান, আমি চেষ্টা করব তারে মানুষ বানানোর জন্য, একটু আমার তৌফিক অনুযায়ী তারে যেন শিখাইতে পারি। মা চলে গেছে আব্দুল কাদেরের রাইখা। হুজুরের সব ফুরান ফলাফানের পড়াটা কষ্ট হইতেছে আপনাদের? উড়াউড়ি করেন না, বসেন, শেষ করে দিচ্ছে আমি আর সামান্য একটু আমিন কর। আবার হুজুর দেয়া কয় পড়া টড়া শেষ, সবার সবক নিছে, সবক দিছে, পুরান ছাত্ররা বিদায় কইরা হুজুর ডাক দেখো আব্দুল কাদের নতুন ছাত্র কই? আব্দুল কাদের কয় লব্বাইক হুজুর আমি তো এখানেই আছি। কয় বাবা বসো। আব্দুল কাদের বসলেন নামাজের মতো করে, ফাউডি ভাঙ্গা মাথাটা নোয়াইয়া হুজুরের সামনে বইয়া, আডুর উপরে হাত দিয়া মাথাটা নোয়াইয়া বইয়া ঘাটটা বেহা করে বইয়া রইছে। হুজুরে দেখে বা লাগিয়া গেছে ফলাটার দাদব কায়দাওয়ালা, সুবহানাল্লাহ কইতেন না? দেখলে বোঝা যায় মানুষটা কিরকম, বোয়াটা দেখে বোঝা যায় আপনি আদব কিরকম। আরে ফলাটা তো খুব আদব কায়দা, তো ছোট মানুষ কেমন নরম হইয়া বইছে রে, বাতাটাও আলগি দেয় না, ঘাটটা আলগি দেয় না, বইয়া রইছে। হুজুরে কয় বাবা কি পড়ছ? হুজুর কিছুই পড়ি নি, আম্মা এমনি দোয়া দুরু শিখাইছে, খাওয়ার আগে বিসমিল্লাহ, খাইয়া সাল্লাহ আলহামদুলিল্লাহ, ঘুমানোর আগে দে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এরকম দোয়া টোয়া শিখাইছে। মসজিদে ঢোকার সময় কইতাম, কইছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা বিরহমাতিকা, এই দি হুজুর শিখছি। কত পড়ো আমার লগে পড়ো, হুজুরে কইতাছে পড়ো। তা কয় হুজুর বলেন, হুজুরে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এদুর কইয়া হুজুরে দুম, খুব খেয়াল, হুজুরে কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। হুজুরে কইছে কিতা
আব্দুল কাদের জ্ঞান থাইমার হিসেবে আগাইতে আছে। আব্দুল কাদের আর থামে না, লাইনে লাইনে ফইরা আগাইতে আছে। হুজুরে ডাক দেয়া কয় বাবা থামো থামো থামো, তুমি কই কি শুরু করছো? হুজুর আপনি না কইলেন ফরতাম, আমি তো জাফারি ফরতে আছি। কয় তুমি থামো না কে রে? কয় হুজুর আপনি না কইলেন আগাইতাম, আমি আল্লাহ গিয়া আগাইতে আছি। কয় কই গিয়া থামলাও? 15 ফাড়ার আগে না। কয় ফাড়া? কথা কথা কয় ফাড়া? বুঝলে কয় দেখছো, মহিলার তো খুব খারাপ মহিলা। তার মাতে যেতে বালা মানুষ বেরিয়ে তো আলো না, ফলারে গরম 15 ফাড়া মুখস্থ করাইয়া আমার আইনা কয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতা। এটা কেন? আচ্ছা তোর ভালো দেখতে এক ফলা ধরে কেউ গা হুজুরে কইছে, বড় হুজুরে কইছে তাড়াতাড়ি দেখতে। বেরিয়ে আইয়াছে গাছের সিফাত খেয়ে কয় ডাক দাও না, কও না হুজুরে আমি আইছি। হুজুরে আইয়া কয় আম্মা। এবার মহিলা কান্দন শুরু করছে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে নাকি? সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে দেখি, আপনারা সম্মান করে নাই। হুজুর আমি তো তারে বেয়াদব বানাই নাই, আমার ফুত লেখাপড়া করাইতাম পারছি না, কিন্তু তারে আমি আদব কায়দা শিখাইছি। হুজুর আপনার লোকে কোনো বেয়াদবি করলে আমি তার মা হইয়া মাপ চাই। হুজুর কয় মাগো তোমার ফুতে তো বেয়াদবি করে নাই, তুমি এটা কি কাম করলা? কয় কি কাম করলাম? তুমি তারে 15 ফাড়া মুখস্থ করাই রাখছো, আর আমার এদিকেও আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বুঝলাম না। মহিলা কয় আল্লাহর কসম হুজুর আমি তারে কিচ্ছু শিখাই নাই, এমনি দোয়া দুরুস কিছু শিখাইছি, আর এমনি সবসময় অজুর আইক্কা যেন চলে এটা শিখাইছি, কেমনে বসা লাগবে এটা শিখাইছি, আমি তো তারে কিচ্ছু পড়াই নাই। কয়দি 15 ফাড়ার আগে থামে না। হুজুর আমি তো কইতাম পারতাম না। কি তার আব্দুল কাদের তুই কি এই কাম করছ? আব্দুল কাদের মাথে না। কয় ফাড়ি কইছি, আমি কি জানি নাকি? এবার হুজুরে কয় মা তুমি বলতে পারবা না আব্দুল কাদের কেমনে মুখস্থ করছে? কয় কেমনে? কয়াম আমি তো তার ভিতরে ছিলাম না, আমি তো পড়াইছি না, কোনো মাদ্রাসা তো দিছি না, আপনার কাছে প্রথম। কয় তাইলে কেমনে শিখলো? এবার হুজুরে ডাক দেয়া কয় মা তোমার বাচ্চা যখন পেটে ছিল তখন তুমি কি করছো? কয় আমি নফল রোজা রাখছি আর কোরআন শরীফ পড়ছি। সুবহানাল্লাহ। বাচ্চা যখন পেটে নফল রোজা রাখছি, কোরআন শরীফ পড়ছি। হুজুর কি করা, মনের ভিতরে বড় ভয়, বাচ্চারা জানি সহি সালামতে দুনিয়াতে আইয়েনি, বড় ডর। অনেক জায়গাত খবর পাই বাচ্চা ওই তো লইলে মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। এই জন্য কানছি আর দোয়া পড়ছি আর কোরআন শরীফ পড়ছি, নফল রোজা রাখছি। কয় আর কি করছেন বাচ্চা হওয়ার পরে? হুজুর বাচ্চা হওয়ার পরে বুকের দুধ বাচ্চারে খাওয়াইছি, আর বাচ্চা যখন দুধ খাইছে আমি মা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত করতে 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 2-2.5 বছরে মাশাআল্লাহ আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুরকেই তো পাইয়া গেছি ঘটনায়। হ্যাঁ পাইয়া গেছি গো, ঘটনা পাইয়া গেছি। ও আম্মা তুমি যখন দুধ খাওয়াইছো আর কোরআন পড়ছো, তোমার কোনো কাম আসিল না? দুধও লাগাই দিয়া তারে দুধখানাত লাগাই দিয়া কোরআন পড়ছো, তারও তো কোনো কাম নাই। তে দুধ খাইছে আর কান ফাইতা তোমার কোরআন তেলাওয়াত শুনছে। শুনতে 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 ও আম্মা তোমার 30-15 পারা মুখস্থ হয়েছে, আমার আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে গেছে। তুমি যদি আম্মা তুমি যদি 30 পারা মুখস্থ করতা গো আম্মা, তাইলে তোমার ফুতেরও 30 পারা মুখস্থ হইয়া যাইত। আজকেও তো মহিলাদের বাচ্চা হয়, এখনো তো মেয়েরা পেটে ধরে বাচ্চা হয়, দুধ খাওয়ায়,
কয়জন মা দুধ খাওয়ায় আর কয়জন মা ফেরো বাচ্চা লইয়া নফল আবাজ করে। ধ্বংস 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 রে আব্বা। কয় ফলাফাইন মানুষ হয় না, ফলাফাইন মানুষ হইব কেমনে? আব্দুল কাদেরেরও আম্মারও আম্মা, তোমার বউও তোমার বউ, তোমার ফুতের মাও তোমার বউয়ের ফুতের মা। আব্দুল কাদেরের আম্মাও আম্মা, তোমার আম্মাও আম্মা। তোমার আম্মা এলাকার ভিতরে এমন কোন বেড়াইট নাই দেখা না, আব্দুল কাদেরের আম্মার জীবনে একটা পর পুরুষে দেখা নাই, ঠিক কিনা? তুমি আল্লাহ ওয়ালা হইছ, 5 ওয়াক্ত নামাজ পড়ো মসজিদে গিয়া, সকলে মিল্লা তোমার মসজিদের সভাপতি বানাইছে, তুমি আইয়া পড়ো মসজিদ, তোমার বউয়ের খবর নাই, তোমার জিয়ার খবর নাই। আব্বা কিয়ামতের ময়দানে আটকে যাবা। আব্বা অনুরোধ করে বইলা যায়, নিজেও সংশোধন হও, পরিবারটা সংশোধন করো, আমার বাংলা হয়ে যাবে সোনার বাংলা, ঠিক কিনা?